সুলেইমান সুখন ও তার মোটিভেশনকে কিছু মানুষ বেশ কড়াভাবে জবাব দিয়েছেন। লাখেরও বেশি মানুষ এই কথাগুলোর সাথে একমত পোষণ করেছেন। তো কি ছিল এমন কথাগুলোর মধ্যে যেগুলোর সাথে লাখেরও বেশি মানুষ সহমত পোষণ করলেন? সুলেইমান সুখনের মোটিভেশনকে নিয়ে প্রথমেই লিখেছেন রাজীব নূর খান। তিনি লিখেছেন, আমি একমত। মূলত এরা বকবক করবে, কিন্তু যা করার আপনাকেই করতে হবে। এদের কারো ক্ষমতা নেই আপনাকে একটা চাকরির ব্যবস্থা করে দিবে। এরা মূলত হাত পা নাচিয়ে চ্যাটাং চ্যাটাং কথা বলে, যা ক্ষণিকের জন্য ভালো লাগা কাজ করে। মূলত যা কিছু অর্জন করার তা আপনাকেই করতে হবে পরিশ্রম করে। মোটিভেশনওয়ালারা বুঝে না বই পড়ে সাঁতার শেখা যায় না। মোটিভেশনওয়ালাদের মতন আমিও ঘন্টার পর ঘন্টা চ্যাটাং চ্যাটাং করে কথা বলতে পারবো, মানুষকে হাসাতে পারবো, ভরসা দিতে পারবো, সাহস দিতে পারবো, কিন্তু কাউকে চাকরি দিতে পারবো না। কোনো দরিদ্র পরিবারকে 10 কেজি চাল কিনে দিতে পারবো না। অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা করাতে পারবো না। দরিদ্র পিতামাতার সন্তানকে স্কুলে ভর্তি করিয়ে দিতে পারবো না। আসল কথা হলো নিজেকে দক্ষ ও যোগ্য ব্যক্তি হতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে, স্কিল বাড়াতে হবে, বিজ্ঞান, আধুনিক টেকনোলজি, ইতিহাস, ফিন্যান্স, আধুনিক বিশ্ব সম্পর্কে জানতে হবে, সমস্ত রকম কুসংস্কার থেকে দূরে থাকতে হবে, একজন মানবিক মানুষ হতে হবে, একজন হৃদয়বান মানুষ হতে হবে, একজন ভালো মানুষ হতে হবে, পরিবার প্রতি দায়িত্ব পালন করতে হবে, এরপর সমাজের জন্য ভালো কাজ করতে হবে। এরপর সুলেইমান সুখনের মোটিভেশন সম্পর্কে লিখেছেন শাওন হাওলাদার। শাওন হাওলাদার লিখেছেন, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য মোটিভেশনাল স্পিচ শোনা আসলেই বেহুদা। এটা নিতান্তই আমার ব্যক্তিগত মতামত। ছোটবেলা থেকে এত বেশি মোটিভেশনাল আমরা ফ্যামিলি, পরিবার এবং আমাদের শিক্ষকদের থেকে শুনেছি যে এগুলো যদি বাস্তবে আমরা সবাই প্রয়োগ করতে পারতাম তাহলে সবাই এক একজন মহা মানুষ হয়ে যেতাম। জীবনে ভালো কিছু করার জন্য ভালো একটা মানসিকতা এবং কাজের প্রতি ভালোবাসা থাকাই যথেষ্ট। আর যদি আপনার প্রকৃত মোটিভেশনাল লাগে তাহলে আপনার জন্য পবিত্র কুরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেই যথেষ্ট। এবার সময় আপনার। সুলেইমান সুখন ও তার মোটিভেশনকে নিয়ে আপনার কি ভাবনা অবশ্যই তা কমেন্টে জানাবেন, সেটা ভালো হোক বা মন্দ হোক।